দলের সমাবেশের বিক্ষোভ মিছিল ছিল। সেই মিছিল শেষ করে সে যখন বাড়ির দিকে ছিল হ্যাঁ জামাত শিবিরের লোকেরা অতর্কিত হামলা করার পরে সাইফুল ইসলাম আমাদের যুবদলের প্রেসিডেন্ট প্রার্থী তার উপর সে এলোপাতারি গুলির পরে অনেকে আহত হয়েছে। মাইজদি জেনারেল হাসপাতালে অনেকটা চিকিৎসাধীন আছে। তাকে মুমূর্ষু অবস্থায় সাইফুল ইসলামকে ঢাকা মেডিকেল আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়ি। আমাদের জেলা থানা সকল পর্যায়ে নেতৃত্ব এবং সর্বোপরি আমাদের প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ গুরু, উনিও দেশের বাইরে ছিলেন। আল্লাহর অশেষ রহমত, উনিও দেশের লোক এসেছিলেন। উনি আমাদের সে এলাকা থেকে বারবার নির্বাচিত এমপি। ওনার তত্ত্বাবধানে ওনার অবস্থা থেকে এই রোগী আমি মনে করি আজকে ঢাকা মেডিকেলের সমস্ত ডাক্তারদেরকে একত্রিত করে এই ছেড়ে এই সকলে বলছে ছেলে আর বাঁচবে। এই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রিয় নেতা ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা আমাদের প্রিয় নেতাকে নিয়ে এখানে আসছি। তাকে দেখার জন্য আমরা মনে করি আল্লাহ তাকে হায়াত দারাজ করুক। কঠিন অবস্থা আমাদের ডাক্তার সাহেব বলেছে, দেখেছেন তার কন্ডিশনটা খুবই খারাপ। এই অবস্থা থেকে এখন আমাদের প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ গুরু সহ আমরা তাকে দেখে আসলাম। সেই স্বাভাবিক মোটামুটি কথা বলছে, আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা বলতে চাই অনতি বিলম্বে সকল পর্যায়ে এই অপকর্ম যারা করেছেন, যারা এই কাজের সঙ্গে যারা জড়িত, এই জামাত শিবিরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তার দিকে তাকে প্রাইমারি যে চিকিৎসা দেওয়ার সেটা দিয়ে তারপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে তাকে সেই অবস্থা থেকে তাকে ল্যাপারোস্কোপি করে তার ঝুলি যেটি ছিল সেই ঝুলিকে সার্চ করা হয়। তো সেই ল্যাপারোস্কোপি করা অবস্থায় দেখা যায় যে তার মাঝে একটি অংশ এখানে ইঞ্জুরি হয়েছে এবং সেই ইঞ্জুরি অংশ থেকে তারা রিপেয়ার করার যেটা আমরা বলি প্লুরা, যেটা লাংকে কভার করে, ফুসফুসকে যে কভার করে, সেই কভারের একটি অংশ সিদ্ধ হয়ে গেছিল এবং সেখানে তারা সেটিকে রিপেয়ার করে এবং এই রিপেয়ার করার পরে পরবর্তীতে তাকে তার গুলিটিকে সার্চ করা হয় এবং সেই সার্চ করে দেখা যায় যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতিগ্রস্ত আছে কিনা সেটিও তাকে তারা দেখা হয় এবং সেই অবস্থায় পরবর্তীতে তাকে যখন অপারেশন শেষ করে যখন অপারেশন থিয়েটার থেকে তাকে বেরিয়ে আনা হয় এবং রোগীর কন্ডিশনটি খুব খারাপ ছিল, আপনারা সেটি শুনতে পেরেছেন এবং সেই অবস্থায় তাকে তখন আইসিইউর দরকার হলে এবং পরবর্তীতে ডাক্তারদের পরামর্শক্রমেই যারা সার্জিক্যাল টিম তাদের পরামর্শক্রমেই তাকে আইসিইউতে একটি বেডের ব্যবস্থা করা হয় এবং সেই আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তার যে অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলোকে দেখে তারা আজকে ভেন্টিলেটর সাপোর্টটি খুলে দিয়েছেন এবং সেখান থেকে তার যে বর্তমান যে অবস্থা সেই অবস্থায় বলা যায় যে কিছুটা স্টেবল আছেন, কিন্তু তার যে কন্ডিশন নিয়ে সে আসছে তাতে আমরা ওই সময় তার যদি অন্য দুর্ঘটনা ঘটতো সেই ব্যাপারে আশ্চর্যিত হওয়ার কিছু ছিল না এবং তার যে গুলিটি দিয়েছেন আপনারা জানতে পারবেন যে তার যে হৃৎপিণ্ডের যে সামান্য নিচু অংশ দিয়ে গুলিটি তার বুকে এবং প্যাটে প্রবেশ করে এবং সেখান থেকে তারা আমরা যে সাসপেক্ট করছিলাম যে তার যে মারাত্মক ক্ষত হয়েছিল সেই মারাত্মক দুর্ঘটনার থেকে হয়তোবা এই যাত্রা এখন পর্যন্ত টিকে আছেন এবং তার পরিবার তার কাছে দোয়া চেয়েছেন এবং আমাদের যারা রোগীর যারা গার্জিয়ান আছেন তারা আজকে এখানে তাকে দেখতে এসেছেন। ধন্যবাদ। মিছিল থেকে বাড়ি ফেরার পথে অতর্কিতভাবে তাকে করা হয় এবং আলাউদ্দিন আমাদের একটা দক্ষ সম্পাদক বীর মুক্তিযুদ্ধের তাকে জামাত শিবিরের এই যে গুপ্ত হামলা রক্ষাটা এই রাজনীতি থেকে তারা এখন তারা দেশের ন্যায় বিচারের কথা বলে, তারা দেশের শান্তির কথা বলে এবং এর প্রমাণ হলো যে তারা দেশে একটু অশান্তি চায়, দেশে অরাজক অবস্থা চায়। ৭১ সালের মতো তারা আবার গুপ্ত হত্যা শুরু করেছে। আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন থাকে এই জামাত শিবিরের চিহ্নিত সন্ত্রাসী অনতি বিলম্বে সারাশি চিরুনি অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে শাস্তিমূলক অবস্থা করে। আমি শাকিলের পরিবারের যে সংবাদ
ঢাকা মেডিকেলের সমস্ত ডাক্তার, বিশেষ করে আমাদের স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিককে ধন্যবাদ দিই। তাদের গরিব অবস্থার কারণে শাকিল এখন আল্লাহ রহমতে জীবিত হায়াত মত আল্লাহর কাছে, তারপরেও ব্যবস্থা গ্রহণ করে আল্লাহ বলেছেন যে ব্যবস্থা গ্রহণ করার জন্য চলেছে। আমি ঢাকা মেডিকেলের জিএমসির সকল ডাক্তারদেরকে ধন্যবাদ দিই, তারা যে জরুরি ভিত্তিতে যে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তার জন্য আইসিইউর ব্যবস্থা করেছেন, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। ভালো থাকবেন।